বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা অ্যাডাম আব্বাস, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। তিনি বাংলাদেশে এসে পৌঁছে গেছেন। তবে না, এখনও তিনি সিনিয়র লেভেলে ফুটবল খেলবেন না। তবে অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে তিনি আজই যোগ দিচ্ছেন, যেই দলটা উজবেকিস্তানে আগামী 31 আগস্ট হতে শুরু হতে যাওয়া এএফসি বাছাই পর্ব খেলবে। সেই দলটাতে যোগ দিয়েছেন। দলটা এই মুহূর্তে অবস্থান করছে যশোরে। অ্যাডাম আব্বাস আজ ঢাকা থেকে সরাসরি সেখানে যোগ দিবেন এবং তিনি দলের সঙ্গে প্র্যাকটিস করবেন এবং উজবেকিস্তানের ফ্লাইটে উঠবেন। অ্যাডাম আব্বাস কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা একজন ফুটবলার এবং সেই সাথে তিনি কিন্তু বার্নলি একাডেমির হয়ে অনূর্ধ্ব-21 লেভেলের ফুটবল খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। রাইট উইঙ্গার এই ফুটবলারকে পেয়ে নিঃসন্দেহে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের দলটা বেশ স্ট্রং হয়েছে, বেশ শক্তিশালী হয়েছে। বিশেষ করে বেশ কিছু বছর ধরে বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি বংশোদ্ভূত যে ফুটবলাররা দেশের বাইরে বেড়ে উঠেছেন, দেশের বাইরের বড় বড় লিগগুলোতে খেলেছেন, তাদের কিন্তু বাংলাদেশ নিয়ে আসছে এবং জাতীয় দলের হয়ে খেলাচ্ছে, অনূর্ধ্ব-23 দলের হয়ে খেলাচ্ছে, অনূর্ধ্ব-20 দলের হয়েও এবার একই দৃশ্য দেখা গেল। এতে করে কিন্তু বাংলাদেশ ফুটবলেরই আদতে লাভ। অ্যাডাম আব্বাস যদি অনূর্ধ্ব-20 দলের হয়ে পারফর্ম করতে পারেন, তিনি যদি সেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন, তাহলে কিন্তু জাতীয় দলের দরজাটাও তার জন্য উন্মুক্ত হয়ে যেতে পারে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে এবং এখনও কিন্তু দলটা কেমন হবে, দলে কারা কারা থাকবে সেটা নিয়ে একটা জল্পনা আছে। শোনা যাচ্ছে বেশ কিছু বড় নাম, বিশেষ করে হামজা চৌধুরীর নামও কিন্তু শোনা যাচ্ছে যে তিনি আসলে ওই সময়টাতে নভেম্বরে খেলতে পারবেন কিনা, তার ক্লাব তাকে ওই সময় ছাড়পত্র দিবে কিনা জাতীয় দলে হয়ে খেলার জন্য, সেটি নিয়ে কিন্তু একটি শঙ্কা রয়েছে। সুতরাং টমাস ডুলি কিন্তু খুব নিঃসন্দেহে চোখ রাখবেন এই ফুটবলারটির ওপরে, যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের খেলে থাকেন। তিনি এখন টায়ার 2-এ খেলছেন যদিও, তবে তিনি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটি ক্লাবে বেড়ে উঠেছেন। সেখানকার কালচার সম্পর্কে তিনি জানেন, ইউরোপিয়ান ফুটবলটা আসলে কিভাবে খেলা হয়, এই ফুটবলের ধাঁচটা সম্পর্কে তার বেশ জানাশোনা আছে। এই ফুটবলের দিকে নিঃসন্দেহে চোখ থাকবে। তবে শুধু অ্যাডাম আব্বাস নয়, সেই সাথে আরও 4 জন বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলার, তারা কিন্তু বাংলাদেশ ক্যাম্পে ইতোমধ্যে যোগ দিয়েছে। যে খবরটি আপনারা ইতোমধ্যে জেনে গেছেন, আগামী 31 তারিখে উজবেকিস্তানের উদ্দেশ্যে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে বাংলাদেশ দল রওনা দেবে। তার আগে বাংলাদেশ দল কিন্তু তারা শক্তিশালী একটি দল গঠন করেছে, যে দলটাকে নিয়ে প্রত্যাশা করা যায়, যে দলটাকে নিয়ে আপনি আশা করতে পারেন ভালো কিছুই হবে। এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ জায়গা করে নেবে এবং বাংলাদেশের নামটা, লাল সবুজের নামটা আরো উজ্জ্বল করবে বিশ্বের দরবারে। সারোয়ার সেতু, আজকের পত্রিকা।